ম্যাডাম ফুলি কেমন আছে? ম্যাডাম ফুলি কেমন আছে? বুঝতে পেরেছেন কেমন আছে ম্যাডাম ফুলি? মেনলি আমাদেরকে মুভি করতে হবে, আমাদের এই চেহারা দেখায় লাভ নাই। মুভি যদি না করি মানে এই চেহারা দেখায় কী লাভ আছে বলেন? কোনো লাভ নাই। সো আমাদেরকে মুভি করতে হবে, ডিরেক্টরদেরকে উৎসাহ দিতে হবে, ডিরেক্টরদের পাশাপাশি প্রডিউসারকে দিতে হবে। তারপর শিল্পীরা সুন্দর মতো করে পরিবেশন করতে হবে, যে আমরা সমস্ত শিল্পী মিলে সব ধরনের যার যার যে ধরনের ক্যারেক্টার যায় তাকে সেভাবে ক্যারেক্টার দিয়ে তাদেরকে কাজ করানো উচিত, আমি মনে করি। আমার জায়গাটা ক্লিয়ার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ম্যাডাম ফুলি যখন আপনি পুরানো পুরানো কথা আসলে কেউ শুনতে চায়? আচ্ছা, যাই হোক, পুরানো কথা যদি শুনতে চায়, ম্যাডাম ফুলি যখন আমি রিলিজ হয় তখন বাংলাদেশের 4টা পিক মানে লাইক অনেক বিগ বাজেটের মুভি ছিল আমার ম্যাডাম ফুলির সাথে। তো তখন আমার কোনো টেন্স হয়নি, বিকজ আমি এসেছিলাম বাসা থেকে পালিয়ে, মানে আমি একজন নায়িকা হওয়ার জন্য, একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য। তা আমার ফোকাস ছিল যে আমি যাই করি না কেন আমার উপরওয়ালার উপর বিশ্বাস ছিল, আমার উপর কনফিডেন্স ছিল, আমি সেই হিসাবে কাজ করেছি। ম্যাডাম ফুলি যখন আমি দেখতে যাই পদ্মা সিনেমা হল, ইউনো পদ্মা, লাইক এটা আবদুল্লাহ কি একটা ইসের হোটেলের পাশে মনে হয়, এটা আবুল হোটেলের পাশে। তো সেখানে আমি, আমার ভাই, আমার লাইক যারা ছিল আমার ফ্যামিলি, মুভি দেখতে গিয়ে টিকিট পাই না। ফার্স্ট ডে গেছি, সেকেন্ড ডে গেছি, থার্ড ডে গেছি। থার্ড ডে আমি দাঁড়িয়ে, বোরখা পরা ছিল। তো ওই দিনের অনুভূতিটা আসলে পৃথিবীতে, আমি মা হইনি, মায়ের স্বাদটা আমি জানি না, তবে আমার মাকে আমি ফিল করি যে আমরা 11 ভাই বোন, আমার মায়ের কাছে আমরা মানে 11টা হলে কি হবে, সবাই একরকম ফিল করে। তো একটা সন্তানকে একটা মা যেরকম ফিল করে, তো আমি আমার মায়ের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ওই ফিলটা ছিল। কান্না আসলে সবসময় আসে, মানে শহীদ ইসলাম খোকন স্যার, যিনি আমাকে এই জায়গাটা, সিমলাটা, মানে যে নামটা ধারণ করেছি, ওনার পরিবার, ওনার ওয়াইফ এখনও আমার এই জায়গাটাতে আছেন। উনি আমার অনেক অনেক ভালো লাগার মানুষ, অনেক ভালোবাসার মানুষ। এখনও তাদের সাথে, তাদের পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। খোকন ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে।